ওকে, ফার্স্ট অফ অল আমাদের কি কন্টেন্ট এখানে আজকে কভার করা হবে? ইন্ট্রোডাকশন এন্ড আউটলাইন অফ পিসপাইস, টাইপস অফ অ্যানালাইসিস, ইনস্টলেশন প্রসেস। বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম অনেকেই আপনারা ইনস্টল করে ফেলেছেন, রাইট? আচ্ছা, আমি যখন গ্রুপে টেক্সট দিয়েছিলাম একটা কথা সবাইকে মেনশন করে দিয়েছিলাম যে স্কেমেটিক অপশনটা অবশ্যই সেট করতে হবে। কেউ কি বলতে পারবেন স্কেমেটিকের কথাটাই কেন আমি মেনশন করলাম? এক্স্যাক্টলি, আমাদের ল্যাবে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। কিছু পিসিতে হচ্ছে যখন ভাইয়ারা ইনস্টল করেছিলেন আমাদের আইটি অফিসাররা বাই মিস্টেক হচ্ছে এই পার্টটা মিস করে ফেলেছিলেন। ঠিক আছে, স্কেমেটিক পার্টটা ছিল না। সো স্কেমেটিক পার্টটা না থাকলে কি অসুবিধা? আপনি যে সার্কিটটা ড্র করবেন সেই সার্কিটটা ড্র করাই পসিবল না। ক্লিয়ার সবার কাছে? ওকে, দেন হচ্ছে সার্কিট কনস্ট্রাকশনস এন্ড সিমুলেশন প্রসেস, এরপরে ডিসি অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এসি অ্যানালাইসিস। সো এই সার্কিট সিমুলেশনের যে তিনটা পার্টই হচ্ছে আপনাদেরকে একই দিনে শেখানো সম্ভব না। আমি শিখাই দিতে পারবো বাট আপনাদের কোনো কাজে আসবে না। এজন্য আমরা যে কাজটা করেছি এটাকে তিনটা সেগমেন্টে ডিভাইড করে নিয়েছি। আচ্ছা, কেউ কষ্ট করে ছবি তোলা বা এসব করেন না, আপনাদেরকে স্লাইড প্রোভাইড করা হবে। ডোন্ট ওয়ারি, এখন জাস্ট ক্লাসের দিকে কনসেন্ট্রেট করেন, ঠিক আছে? প্রথমে আমি পিসপাইসের না যে সার্কিটের কিছু অ্যানিমেশন আপনাদের সামনে রেখেছি, তাই না? তো এই সার্কিটের অ্যানিমেশনগুলো রাখার পেছনে আমার উদ্দেশ্যটা কি? ক্লাস তো পিসপাইসের, দেখাচ্ছি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, কারণটা কি? আচ্ছা, আমরা যখন সিমুলেশন করব বলেন তো আপনাদের সিমুলেটেড আউটকাম আর ক্যালকুলেটেড আউটকাম কি সেম আসবে না ডিফারেন্ট আসবে? আর শিওর ডিফারেন্ট আসবে? আচ্ছা, যখনই আপনি ক্যালকুলেশন করবেন অনেকেরই এটা একটা মিসকনসেপ্ট থাকে যে আমাদের সিমুলেটেড আউটকাম আর ক্যালকুলেটেড আউটকাম ডিফারেন্ট আসে, বাট এটা কিন্তু ট্রু না। আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে সেম ভ্যালু আসবে এরকম না, বাট আমাদের যেটা ডেসিমালের পরে দশমিকের পরে কিছু ঘরে এদিক সেদিক হতে পারে। কিন্তু তাই বলে এমন না যে আপনার ক্যালকুলেটেড ভোল্টেজ আসলো 2.5, সিমুলেট করার পর আপনি পেলেন 5.5, এমন কিন্তু হবে না কখনোই। মনে করেন আপনি ক্যালকুলেশন করছেন আসলো 2.53, যখন সিমুলেশন করলেন তখন আসলো হচ্ছে 2.5। এটা আমি মানে এটাকে আমরা গ্র্যান্ড করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমাকে একটু বলেন তো সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের বেসিক কনসেপ্টটা কি? যে কোনো একজন সিরিজ সার্কিটে, আচ্ছা আমি স্পেসিফিক করে দেই কোশ্চেনটা, সিরিজ সার্কিটে কি কারেন্ট সেম থাকে না ভোল্টেজ সেম থাকে? সবাই 14 ব্যাচ ক্লাসের শুরুতেই বলেছিলাম 10, 11, 12, 13 এরা প্রথমেই কথা বলবেন না। আচ্ছা, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্ট সেম থাকে, রাইট? যে আমি যদি এখান থেকে কোনো একটা কারেন্টকে ফ্লো মানে পাস করাই তাহলে হচ্ছে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে আমার সেম পরিমাণ কারেন্ট পাস করবে, এই তো? আর ভোল্টেজটা কি হয়? 14 ব্যাচ ভোল্টেজ কি হয়? ডিভাইড হয়ে যাবে। যতগুলো রেজিস্টার বা যতগুলো ইকুইপমেন্ট আমার কানেক্টেড আছে সবগুলোর মধ্যে হচ্ছে এটা ডিভাইড হয়ে যাবে। এটাই তো কনসেপ্ট। আচ্ছা, সো ফার্স্টে যখন আমি পিসপাইসে এই ধরনের একটা সিমুলেশন আপনাদেরকে দেখাবো, একদম সিম্পল একটা সার্কিট থাকবে যেখানে আপনার রেজিস্টার আর ভোল্টেজ সোর্স কানেক্টেড। তো ওইখানে সিমুলেট করার পরে আপনাদেরকে যে লজিকটা আমি মাত্র একবার রিভিউ করাইলাম যে আপনার হচ্ছে ভোল্টেজটা ড্রপ মানে ভেঙে ভেঙে যাবে, ডিভাইড হয়ে যাবে, বাট কারেন্টটা সেম থাকবে। মিলাই দেখবেন এটা হয় কিনা। সবার কি কথাটা মাথায় গেল? কারো কোনো কনফিউশন? ওকে, আচ্ছা, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে? প্যারালাল সার্কিটে আমাদের ভোল্টেজটা সেম থাকে। সবাই অ্যানিমেশনটার দিকে খেয়াল করেন। কারেন্ট যেটা আছে, কারেন্টটা হচ্ছে যতগুলো ব্রাঞ্চ কানেক্টেড থাকে তার মধ্যে ভাগ হয়ে যায়, স্প্লিট হবে, রাইট? তারপরে কি হয়? টোটাল যে কারেন্টটা ছিল ওইটার সামেশন হয়ে আমার সার্কিট থেকে চলে আসবে, এই তো? তো যখন আপনি সিমুলেট করবেন দেখবেন এক্স্যাক্টলি সেম লজিক বা সেম জিনিসগুলোই আপনি ওইখানে দেখতে পাচ্ছেন। যদি না পান তাহলে বুঝবেন সিমুলেশনে কোনো এরর আছে। বুঝে গেল? ওকে, সো এবার আমার পার্টে আমি একটু ফোকাস করি। দেখেন, প্রথমেই আপনাদেরকে কোশ্চেন করেছিলাম পিসপাইসের ফুল ফর্ম কি, তাই না? তো আমরা যে কোর্সটা করতে আসছি সেটার ফুল ফর্মে যদি আমরা না জানি তাহলে তো লাভ হবে না। তাহলে এটার ফুল ফর্মটা হচ্ছে পার্সোনাল সিমুলেশন প্রোগ্রাম উইথ ইন্টিগ্রেটেড সার্কিট এমফাসিস। ওকে, মনে থাকবে আজকে থেকে সবার? यस ম্যাম। তো এখান থেকে আমরা সিমুলেট করার পরে নেট লিস্টও ক্রিয়েট করব, ঠিক আছে? এখন নেট লিস্ট আবার কি? যখন আপনারা সিমুলেশন করবেন প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ আছে, কতটা কারেন্ট ফ্লো হলো, সবকিছু একটা ভ্যালু দেখানো
যায় না, ওইটাকেই আমরা জাস্ট হচ্ছে আপনার একটা ওয়ার্ড ফরম্যাটে মানে ছোট একটা ফরম্যাটে আসে এটাকে কপি করে এক জায়গায় রেখে দিব, যে যাতে করে বোঝা যায় যে আমার ওই সিমুলেশনের আউটপুটগুলো আসলে কি কি ছিল। ঠিক আছে, অনেকটা ডেটা শিটের মতো। সিমুলেটেড আউটপুট তো আপনার সার্কিটেই থাকবে, এটাকে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ডেটা শিট। ঠিক আছে, so এখানে একটু পড়ে দেখেন যে what is creating netlist. A circuit, it can be described by writing codes in a file using the syntax of PSpice that contains all the information of the circuit is called netlist. যেটা আমি সহজ বাংলায় বোঝাই দিলাম যে আমরা সার্কিটটাকে সিমুলেট করার পরে যতগুলো ডেটা আছে বা ইনফরমেশন আছে ওইটা আমাকে এট এ টাইম শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ যা কথা বললাম কয়জন বোঝেন না একটু হাত তুলেন তো। হ্যাঁ, কোথায় কনফিউশন বলেন? নেটলিস্টটা আচ্ছা, আপনি ধরেন সিমুলেট করলেন, আমি সিমুলেট করাবো যখন তখন আরো ক্লিয়ার হবে। সিমুলেশন করার পরে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বা ধরেন টোটাল সার্কিটের কারেন্ট এরকম ভ্যালু পাবেন না, ওই ভ্যালুগুলোকে রিটেন ফরম্যাটে দেখাবে। এটা ডিরেক্ট দেখায় না, আপনাকে ক্রিয়েট নেটলিস্টে ক্লিক করলে দেন আসবে, আমি এটা দেখাবো, অসুবিধা নাই। ওকে, আচ্ছা এখন মানে আমরা যখন হচ্ছে সিমুলেশনটা করতে যাব এট ফার্স্ট আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টস চুজ করতে হবে না। যদি চুজ করে আমি সার্কিটই না আঁকতে পারি সিমুলেশন হবে কিভাবে? তো এখন পার্টস গুলো চুজ করার জন্য এই অ্যালফাবেট গুলো আপনাদেরকে ইউজ করতে হবে। যখনই আপনারা সফটওয়্যারটা ওপেন করে দেখবেন এখানে অনেক এলিমেন্টস আছে, বাট সব কি আপনাদের লাগবে? লাগবে না। যখন দেখা যাচ্ছে জব সেক্টরে যাচ্ছে তখন হয়তো আরো কিছু মানে অ্যাডিশনাল গুলো লাগবে, বাট এখন আপাতত আপনাদের এই জিনিসগুলো জানা থাকতে হবে। স্পেশালি লাস্টের চারটা সবাই খেয়াল করেন, ই জি এইচ এফ। ই জি এইচ এফ এই চারটা সবার মাথায় সেট থাকা লাগবে। কেন আমি একটু বলে দেই, আপনারা যখন হচ্ছে এইভাবে পড়ে আসছেন সার্কিট 101 তো সবার করা আছে, ডিসি সার্কিট। আচ্ছা, ডিসি সার্কিটে আমরা কি দেখি, ধরেন ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, এরকম ভাবে চার ধরনের সোর্স আছে, তাই না? এখন এই সোর্সগুলোকে আপনি যখন পিসপাইসে কল করবেন এইভাবে কি লিখতে পারবেন যে ভিসিভিএস, ভিসিআইএস এভাবে লিখলে কি আসবে? আসবে না। তাহলে ওদেরকে কল করার জন্য মনে করেন আপনার একটা নিকনেম থাকে না, একটা হচ্ছে ফুল নেম থাকে, একটা নিকনেম থাকে। নিকনেম ধরে সাধারণত আপনার ফ্রেন্ড সার্কেল বা বাসার লোকজন কল করেন, তাই তো, ফ্যামিলি মেম্বারসরা। তো একেও কল করতে হবে এই অ্যালফাবেটগুলো দিয়ে। যদি কারোর মনে না থাকে খাতায় নোট করে রাখেন, কারণ আজকে একটু পরে আমাদের এগুলো লাগবে। সো ফার্স্ট অফ অল ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্সকে আমরা রিপ্রেজেন্ট করি ই দ্বারা। যখন পিসপাইস হয় এটাকে আপনার কল করতে হবে ই দিয়ে, আপনি কল করবেন ফার্স্ট নেমে। আচ্ছা, এটা দেখে নার্ভাস হওয়ার কিছু নাই। টোটাল যত আমার পিসপাইসের কাজ করি আমরা ওইটার একটা ট্রি ডায়াগ্রাম মতো ড্র করা আছে। সো এখানে ফার্স্ট অফ অল সিমুলেশনকে কতভাবে ক্যাটাগরাইজ করা যায়, যেমন হচ্ছে ডিসি, এসি আর ডিজিটাল। ডিজিটাল নিয়ে আমরা আপাতত কথা বলছি না, ডিসি আর এসি পার্ট নিয়ে আমরা কাজ করব। দেন ডিসি পার্টে আবার হচ্ছে আপনার দুই ভাবে ক্লাসিফাই করা যায়, প্রথমত বায়াস পয়েন্ট, নেক্সট হচ্ছে ডিসি সুইপ। এসি এর ক্ষেত্রেও দুই ভাবে ক্লাসিফাই করা যায়, ট্রানজিয়েন্ট, এসি সুইপ অ্যানালাইসিস। সো এই যে ক্লাসিফিকেশনগুলো এখানে দেখানো আছে, বলতে পারেন যে একটা সামারি আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। যখন পিসপাইসে কাজ করা শুরু করবেন এইসব থিওরিক্যাল কনসেপ্ট আপাতত কাজে আসবে না। ওকে, আচ্ছা এখানে জাস্ট হচ্ছে আপনার অল্টারনেটিং কারেন্ট এন্ড ডাইরেক্ট কারেন্ট সম্পর্কে একটু লেখা আছে। এটা আমি হলো বেসিক্যালি অ্যাড করেছি 14 ব্যাচের স্টুডেন্টদের জন্য, তো আশা করি তারাও এখন জানে এটা, যে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমার ডিরেকশন কিভাবে যায় আর ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ডিরেকশন কিভাবে যায়। কারেন্টের ডিরেকশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, জব সেক্টরে গেলেও কথা শুনতে হবে যদি কারেন্টের ডিরেকশন না পারেন। মনে থাকবে? ওকে, আচ্ছা এখানে হচ্ছে আপনার টাইপস অফ অ্যানালাইসিস দেখানো আছে। তো থিওরিটিক্যাল পার্টে আমি অনেকক্ষণই কথা বলেছি, যদি আমার প্রিভিয়াস মানে ব্যাকে আসতে হবে আসবো। আপাতত যে কাজটা করবো আমি ডিরেক্ট হচ্ছে সফটওয়্যারে চলে যাই, ঠিক আছে? নাহলে আপনারা একটু পরে ভাববেন যে কি ব্যাপার, এটা কি থিওরি ক্লাস নাকি? সফটওয়্যার ইনস্টল করতে পেরেছেন সাকসেসফুলি কয়জন স্কেমেটিক সহ? মাশাআল্লাহ, আমার ক্লাসে তো সবাই এক্সপার্ট। গুড। আচ্ছা, যারা ইনস্টল করতে পেরেছেন তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যারা পারেন নাই তাদেরকে একটু বলে রাখি এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় দুই ধরনের প্রবলেম ফেস করা যাচ্ছে, ঠিক আছে?
একটা হলো আপনাদেরকে পেন ড্রাইভে যে সফটওয়্যারটা প্রোভাইড করা হবে ওইটা দিয়ে গতদিনকে ল্যাবে হলো আপনার যারা আইটি অফিসার আছেন তারা যখন হচ্ছে এটাকে ইনস্টল করতে গেলে লাইব্রেরি ফাংশনগুলোকে আবার আপনার আলাদাভাবে ইনপুট দেওয়া লাগছে। সবাই কিন্তু জিনিসটা বুঝে নিয়ে তাহলে পরবর্তীতে বাসায় যে প্রবলেম ফেস করবেন। তো এটা ভাইয়ারা যেটা বললেন যে এটা হচ্ছে মনে হয় মানে কম্পিউটারে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পারপাসে হচ্ছে লাইব্রেরিটাকে আমার আলাদাভাবে ইনক্লুড করা লাগছে, কিন্তু যারা ক্লাসে ওই যে পিসওয়াইজ স্টুডেন্ট ভার্সন 9.1 ডিরেক্ট হচ্ছে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করেছিলেন তাদের হচ্ছে লাইব্রেরি কিন্তু আলাদাভাবে করতে হয় নাই, তাই না? আমি দুই ধরনেরটাতেই হচ্ছে মানে সবার সাথেই ছিলাম, তো এই জন্য বলে রাখছি যে আমরা যখন ইনস্টল করেছি আমাদের পিসিতে তখন আমরা সরাসরি করতে পেরেছিলাম, কিন্তু অনেকের পিসিতে এই সমস্যা হতে পারে যে আপনাকে আলাদাভাবে লাইব্রেরিটা ইনস্টল করতে হচ্ছে, মানে লাইব্রেরিটা আলাদাভাবে ইনপুট দেওয়া লাগছে। এখন কথা হলো আমি যদি লাইব্রেরি না দিই তাহলে কি হবে? এক্স্যাক্টলি, লাইব্রেরি যদি না থাকে আমি যে কম্পোনেন্টগুলো কল করব আসবে না। কতগুলো আসবে না ব্যাপারটা এরকম না, ম্যাক্সিমামই আসবে না। ফার্স্ট অফ অল যাদের হচ্ছে এরকম ভাবে লাইব্রেরি ইনক্লুড করা লাগছে, হ্যাঁ, প্রথমে যে সমস্যাটা হলো কয়েকটা লাইব্রেরি দেওয়ার পরে আপনার হচ্ছে স্পেসিফিক কিছু পার্টস আসছিল, যেমন ধরেন ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, গ্রাউন্ড, এগুলো আসছে, রেজিস্টার আসছে না। তো পরবর্তীতে সব লাইব্রেরি যখন ইনস্টল করা হলো তখন যে হচ্ছে আপনার পুরো পারফেক্টলি জিনিসটা কাজ করছে। সো আপনাদেরকে আমি দুই ভাবেই বলে রাখলাম, আর লাইব্রেরি কিভাবে আপনার ইনক্লুড করতে হয় সেটা এখানে দেখানো আছে। দেখেন, যদি আপনার এরকম পার্টস মিসিং থাকে যে রেজিস্টার, ক্যাপাসিটর কিংবা হচ্ছে বিডিসি, আইডিসি কোনটা আসছে না, তখন এখানে যে অ্যাড লাইব্রেরি অপশনটা আছে, অ্যাড লাইব্রেরিতে যে ওই ফোল্ডারটা থেকে ব্রাউজ করে ওয়ান বাই ওয়ান আপনাকে লাইব্রেরি ইনক্লুড করতে হবে। সবার কাছে কথাটা ক্লিয়ার? আচ্ছা, আর যারা ওই হোয়াটসঅ্যাপে যে লিংকটা দেওয়া আছে প্রত্যেক ব্যাচেরই আমি লিংকটা শেয়ার করে ট্রাই করেছিলাম, ওইখান থেকে যদি কেউ ডিরেক্ট ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনার লাইব্রেরির এই ঝামেলাটুকু স্কিপ করতে পারবেন, কারণ ওই ভার্সনটা আপডেটেড, আপনি ডিরেক্টলি হচ্ছে ইনস্টল করলে লাইব্রেরি বাই ডিফল্ট সবগুলো থাকছে। ঠিক আছে? তো এখন ডিপেন্ডস যে আপনি কোনটা থেকে ইনস্টল করছেন। যদি কোনো প্রবলেম এ সত্ত্বেও হয় তাহলে আপনারা আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা সবাইকে এনশিওর করতে হবে, আপনি যখন সেটআপ দিবেন, আমাদের কাজ কি আর ওয়ান বাই ওয়ান দিতে থাকি, ও এমনি সেটআপ হয়ে যাবে, তাই না? কিন্তু অপশনগুলো যে চুজ করতে হয় এটা কিন্তু আমরা মাথায় রাখি না। এখানে আপনার ওই অপশনটা যখন আসে তখন হচ্ছে শুধুমাত্র উপরে ক্যাপচারটা সিলেক্ট করা থাকে, হ্যাঁ, স্কেমেটিকটা আপনার নিজেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি স্কেমেটিক সিলেক্ট না দিয়ে মনের মনে নেক্সট দিয়ে দেন, ওই পিসপাইস আর কাজ করবে না। হলো? তাহলে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের মেইন কিছু বেসিক কথা বললাম। ইনস্টল করার সময় মেক শিওর যে আপনার ওই স্কেমেটিক পার্টটা অ্যাক্টিভেট আছে। শুধু নেক্সট দিয়ে গেলাম সফটওয়্যার ইনস্টল হয়ে গেল, এত সহজ না, হ্যাঁ? আচ্ছা, যখনই আপনি ইনস্টলেশনটা কমপ্লিট করলেন এরপরে স্কেমেটিক কথাটাকে লিখলে এই ধরনের একটা উইন্ডো পাবেন। তো আমরা এখন অনেকক্ষণ এগুলো দেখলাম, এখন যে কাজটা করব সবাই স্কেমেটিকের এই পার্টটা ওপেন করি আমরা। দেখেন, যদি সরাসরি কারো শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট করা না থাকে, ইন দ্যাট কেস সার্চ অপশনটা আছে না, এই সার্চ অপশনে যে আপনারা স্কেমেটিক কথাটা লিখেন, দুই একটা মানে অ্যালফাবেট টাইপ করতে করতেই দেখেন স্কেমেটিকটা চলে আসছে না? আচ্ছা, তাহলে স্কেমেটিকটা এবার সবাই ওপেন করেন। আমাদের ক্লাসের এতক্ষণ কথা বলার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে এই স্কেমেটিকটাকে ওপেন করা প্রথমে। আর স্কেমেটিকটা যদি ওপেন হয় তাহলে আপনার এখন এখানে যত প্রকারের সার্কিট ড্র করার ইচ্ছা আছে, বোথ এসি এন্ড ডিসি, আপনি আঁকতে পারবেন, সিমুলেট করতে পারবেন। সবার কি এটা আসে কিনা দেখেন তো? আচ্ছা, লাস্টের দিকে যারা বসছেন কোনো কনফিউশন আছে? ওপেন করতে পারছেন? ফাইন। এখন স্কেমেটিক তো ওপেন হলো, পার্টস আঁকবো কিভাবে আমরা? দূরবীক্ষণ যন্ত্রটাকে দিয়ে। ভেরি গুড। এখানে দেখেন এই সিম্বলটা যেটা আছে এর উপরে একটা মাউসটা রাখেন, দেখেন দেখাবে গেট নিউ পার্ট, মানে আপনি ওইখান থেকে নতুন নতুন যত পার্টস দরকার কালেক্ট করতে পারবেন। আচ্ছা, বলেন
যদি ডিসি ভোল্টেজ লাগে ভিডিসি, ডিসি কারেন্ট লাগলে আইডিসি। ভেরি গুড। তাহলে দেখি আমরা একটু লিখে, যদি আর লিখি দেখেন রেজিস্টার আসবে। আচ্ছা, প্লেস এন্ড ক্লোজ, এখানে দেখেন দুই ধরনের অপশন আছে। শুধু যদি আপনি প্লেস দেন তাহলে হচ্ছে ওই ইকুইপমেন্টটা আপনার এইখানটাতে চলে আসবে, কিন্তু জিনিসটা টোটালি ক্লোজ হবে না। আর যদি আপনি প্লেস এন্ড ক্লোজ অপশনটা ইউজ করে দেন তাহলে হচ্ছে একটা রেজিস্টার দিয়ে জিনিসটা বন্ধ হয়ে যাবে। ওকে। আর ধরেন আপনার কোনো একটা কিছু নেওয়া শেষ, একবার ক্লিক করলেন এটা তো এখানে বসে গেল, তাই না? কিন্তু আমার কার্সরে কি এখনো রেজিস্টারটা আছে না? এই রেজিস্টারটাকে তাড়াবো কিভাবে? স্কেপ বাটনটা দেখেন, ইএসসি লেখা একটা বাটন একদম কর্নারে আছে না, স্কেপ বাটনটাকে প্রেস করলে ওই রেজিস্টারটা চলে যাবে। বুঝা গেল? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে যাবে। আচ্ছা, কন্ট্রোল আর দিলে রোটেট হয়, আর আপনি যদি ফ্লিপ করতে চান তাহলে কন্ট্রোল এফ দিতে হবে। দুই ভাবেই অপশন আপনি ইউজ করতে পারেন, আইদার রোটেট আর ফ্লিপ। যদি ফ্লিপ করেন তাহলে কন্ট্রোল এফ, যদি রোটেট করেন তাহলে হচ্ছে কন্ট্রোল আর। যে অপশনটা আছে অর্থাৎ আমাদের একদম উপরের দিকে, এটাকে বলা হয় হচ্ছে টুলবার। ঠিক আছে, দেখেন এখানে টোটাল টুলকে ব্র্যাকেট দিয়ে লেখা আছে কি, এটাকে আমরা কি বলবো? টুলবার। সো এগুলোর নামও আপনাদেরকে জানা থাকতে হবে। দেখেন আমরা যে অপশনগুলো পিসপাইসের ক্ষেত্রে ইউজ করি, প্রত্যেকটা অপশন এখানে দেখানো আছে, সবাই একটু কনসেন্ট্রেট করেন। যদি আপনি এটাকে জুম করে দেখতে চান, ওই যতই কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্লাস দেন এটা কিন্তু জুম হবে না। হ্যাঁ, এটাকে জুম করতে গেলে আমার কি করতে হবে? এইখানটাতে দেখেন একটা জুমিং বাটন আছে না, প্লাস মতো সাইন দেওয়া, এরকম ভাবে একটা দূরবীক্ষণ যন্ত্র দেখানো যাচ্ছে, অনুবীক্ষণ যন্ত্র টাইপের। সো এইটাকে দিয়ে আপনারা হচ্ছে জুম করতে পারবেন। আর যদি জুম আউট করা লাগে, মানে আপনি আরো ছোট করতে চান, তাহলে পাশেরটা। প্রত্যেকটারই হচ্ছে এখান থেকে আপনাকে অপশন চুজ করতে হবে। আমি যখন তারের কানেকশন দিব, আমরা একটা সার্কিটের কম্পোনেন্ট বসালেই তো হচ্ছে না, ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করতে হবে না? সো ওয়্যার দিয়ে যখন আমরা কানেক্ট করতে যাব, তখন দেখেন এখানে একটা অপশন আছে ওয়্যারিং দ্য সার্কিট কম্পোনেন্টস লেখা, অর্থাৎ এই যে পেন্সিলের মতো যেটা আছে এটাকে ইউজ করতে হয়। পেন্সিল এখানে দেখেন দুইটা, একটা দিলে মোটা তার আসে, একটা দিলে হচ্ছে আপনার কমফর্টেবলি একটু সরু টাইপের একটা ওয়্যার আসবে। ঠিক আছে, সো আমরা অলওয়েজ সেট করব হচ্ছে প্রথম যেটা আছে ওইটাকে, এভাবে সম্ভব হবে না। এই সার্কিটটা আমি যতটুকু শুনেছি, এই সার্কিটটাতে কারো কোনো অসুবিধা নাই, কারণ এটা টোটালি একটা সিম্পল সার্কিট। দুইটা রেজিস্টার কানেক্টেড ছিল, একটা ভোল্টেজ সোর্স আর একটা হলো গ্রাউন্ড। তো যদি কেউ গ্রাউন্ড ভুলে না দেন তাহলে আমি লাস্টের দিনও দেখিয়েছিলাম যে আপনাদের সিমুলেশন ইনকমপ্লিট দেখাবে, আর পিনগুলো হচ্ছে ফ্লোটিং আকারে থাকবে, অর্থাৎ গ্রাউন্ড না দেওয়া পর্যন্ত আপনি কোনো আউটপুট ওখান থেকে পাচ্ছেন না। তো এটা আমি আর দেখাচ্ছি না। নেটলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কয়েকজন একটু ভুল করে ফেলছিলেন। প্রথমেই হচ্ছে আপনারা এক্সামিন নেটলিস্ট দিয়ে দেন। তো ফার্স্টে হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট নেটলিস্ট, দেন হলো এক্সামিন। আপনি যদি নেটলিস্ট তৈরি না করেন তাহলে দেখবেন কিভাবে, তাই না? তো এই সিস্টেমগুলো হচ্ছে যারা একটু জুনিয়র আছেন তারা হয়তো ভুল করে ফেলছেন, প্রথম দিকে সবারই হয়। ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের এই ভুলগুলো আর হবে না। ওকে, এই সার্কিটটা কয়জন সিমুলেট করতে পেরেছেন একটু হাত তুলেন তো। ওকে, আর যারা পারেন নাই তারা কেন পারেন না একটু কেন বলবেন? এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেকের হচ্ছে সিমুলেশন করার পরে যাদের রেজাল্ট দিচ্ছে না, তারা একটা ব্যাপার মাথায় রাখবেন যে আমাদের এখানে রেজিস্টারের যে ভ্যালুগুলো আছে, রেজিস্টারের ভ্যালু সব দেওয়া ছিল হচ্ছে কিলো ওহম ইউনিটে। তো এখন আপনি যদি কে কথাটাকে মেনশন না করেন তাহলে বাই ডিফল্ট পিসপাই যেটা গ্র্যান্ড করবে সেটা হচ্ছে আপনার ভ্যালুগুলোকে ওহম রেঞ্জে নিয়ে নেবে। বুঝতে পারছি? তো ওহম রেঞ্জে নিয়ে আপনি যে সিমুলেশন করবেন, অবভিয়াসলি কিলো ওহমে থাকলে সিমুলেট করার পরে আউটকাম সেম হবে না আমাদের, রাইট? কারণ আমার যদি ভোল্টেজ সোর্সের ইউনিট ভোল্টে থাকে, রেজিস্টারের ইউনিটটা কিলো ওহমে থাকে, সেক্ষেত্রে কারেন্ট কিসে আসে? কোন ইউনিটে আসে? মিলি অ্যাম্পিয়ারে। ভেরি গুড। আর আপনারা যখনই হচ্ছে এই কেটাকে মেনশন করছেন না, তখনই ওইটা বাই ডিফল্ট হচ্ছে ওহমে কনসিডার করা হয়। ঠিক আছে, সো আপনি যখন রেজিস্টারটাকে ওহমে, ভোল্টেজ সোর্সটাকে ভোল্টে রাখছেন, তখন ওই কারেন্টটা চলে আসে মেইনলি অ্যাম্পিয়ারে। বুঝে গেল? তো যাদের এই ধরনের সমস্যাগুলো হয়েছে তারা জিনিসটা একটু
সলভ করার ট্রাই করবেন। আর এখানে দেখেন কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন সাইডে আছে, এই সাইডে, রাইট? সো এই সাইডে যখনই আমাদের ডিরেকশনটা আছে, আপনারা অনেকে হয়তো বা জিনিসটাকে ঘোরাতে পারছিলেন না। তো ঘোরানোর জন্য আমাদের কয়েক ধরনের অপশন ইউজ করা হয়। ঘোরাতে আমরা রোটেটটা করি, রাইট? সো কন্ট্রোল আর প্রেস করলে আপনাদের এটা রোটেট হবে। আর যদি কখনো ফ্লিপ করতে হয় তাহলে হচ্ছে কন্ট্রোল এফ বাটনটা প্রেস করবেন। সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার? ফাইন। তাহলে আরেকবার ট্রাই করেন, যারা পারেন নাই তারা ইনশাআল্লাহ এবার পারবেন। আর অবশ্যই গ্রাউন্ডটা কানেকশন দিয়ে দিবেন, তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে। আমার কারেন্ট সোর্স এখানে কয়টা কানেক্টেড? দুইটা, রাইট? একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর একটা হলো -10 অ্যাম্পিয়ার। -10 অ্যাম্পিয়ারও দেওয়া, আবার হচ্ছে এই ডিরেকশন যেটা আছে, ডিরেকশনটা কোন দিকে? ডাউনওয়ার্ড, তাই না? তো যারা হচ্ছে এটাকে আপওয়ার্ড ডিরেকশনে দিয়ে রেখেছিলেন, আপওয়ার্ড ডিরেকশন দিয়ে -10 যদি কেউ দিয়ে থাকেন, তাহলে ওইটা কিন্তু সিমুলেশনের আউটপুটটা আমার সাথে মিলবে না। ঠিক আছে, আমাদের কারেন্টের ডিরেকশনগুলো খুব ইম্পর্টেন্ট। সো এখানে -10 অ্যাম্পিয়ারটা কিভাবে কানেক্টেড আছে এটা একটু এনশিওর করবেন। বাই দ্য ওয়ে, এখানে রেজিস্টারের সব ভ্যালুগুলো আপনাদেরকে দেওয়া আছে হচ্ছে ওহম ইউনিটে। ঠিক আছে, সো এটাও খেয়াল রাখতে হবে যে আমার রেজিস্টার যেহেতু ওহমে দেওয়া, সুতরাং আমি হচ্ছে একে ওহমে দিব। ডিরেকশনটা মেইনটেইন করব। একটা আছে +3 অ্যাম্পিয়ার, তো প্লাসটা আমরা দেই না, শুধু 3 অ্যাম্পিয়ার লিখলে এনাফ। আর যেটা হচ্ছে -10, ওটাতে অবভিয়াসলি আপনাকে মাইনাস সাইনটা ইউজ করতে হবে। সবাইকে বোঝাতে পারলাম? ফাইন। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স সম্পর্কে পড়ালেখা করেছিলাম কিছুটা। সো ডিপেন্ডেন্ট সোর্স কোনগুলো বলেন তো? ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা চার টাইপের ডিপেন্ডেন্ট সোর্স দেখেছিলাম, রাইট? একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, আর একটা ছিল হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, আপনাদেরকে এই চারটার ব্যাপারে বলেছিলাম যে পিসপাইসের রিপ্রেজেন্টেশনটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। কারণ পিসপাইসে আপনি যদি এরকম ভাবে সিসিবিএস অথবা বিসিসিএস লেখেন, কোনো কিছু আসবে না। ঠিক আছে, সো পার্টস গুলো আনতে আমাদের কি কি অ্যালফাবেট ইউজ করা হয় কে বলতে পারবেন? EFGH। ই কোনটার জন্য? ই হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ই হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এফ ভোল্টেজ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তারপরে হচ্ছে জি টা ইউজ করা হয় কিসের জন্য? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সের জন্য। আর এইচ টা ইউজ করা হয় কোনটা? কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সের জন্য। ভেরি গুড। এই চারটা যদি আজকে আপনাদের মাথায় থাকে তাহলে হচ্ছে সিমুলেশন করাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পেরেছিলেন? মাইক্রোফোন বাদে আমি যদি কথা বলি লাস্টের থেকে শোনা যাচ্ছে? এটা খুব সাউন্ড করছে। আমি কিছুক্ষণ অফ রাখি, যদি দেখি যে না খাবার দিতে পারছি না, দেন আবার ইউজ করব। দেখেন, আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটা ছিল, এটা দিয়ে আমরা একটা সিমুলেশন করেছিলাম, তাই না? তো সিমুলেশনটা কয়জন করতে পেরেছেন একটু হাত তুলবেন? অনেক কম সংখ্যক। ওকে, তাহলে আজকে আমরা মূলত এই সার্কিটটা থেকে স্টার্ট করব। এই সার্কিটটাকে আমরা দুই ভাবে সিমুলেশন করব। ঠিক আছে, একটা হচ্ছে সরাসরি এরকম ভাবে তারের কানেকশন দিয়ে, আরেকটা হচ্ছে তার ইউজ না করে আমরা বাবল ইউজ করব। তো বাবল কেন ব্যবহার করি সেটা কি বলেছিলাম? ম্যাম, অনেকগুলো তার বারবার তার থেকে বাবল ইউজ করলে বোঝায় যে ইন্ডিকেট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলো তার বারবার টানাটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে আমরা যদি মনে করেন মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করি, অথবা হচ্ছে আপনার সার্কিটটা একটু কমপ্লিকেটেড থাকে, দ্যাট মিন্স হলো বেশি সংখ্যক মেশ থাকে, তখন আপনি যদি এরকম ভাবে ওয়্যারের কানেকশনটা টানেন, ওইটা হচ্ছে সার্কিটের মধ্যে কমপ্লিকেটেড হয়ে যায় বা আপনি একদম এক্সাক্ট পয়েন্টগুলো পাবেন না। তো সেই ক্ষেত্রে কমপ্লিকেসিটা দূর করার জন্য প্লাস হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য, যাতে কোনো ওভারল্যাপিং না হয়, এই টাইপের গুলো সব ইগনোর করতে আমরা হচ্ছে বাবল ইউজ করি। তো আপনাদেরকে এই সার্কিটটা আমি আজকে দুই ভাবেই দেখাবো। আচ্ছা, লাস্টে কথা বলেন না, তাহলে শুনতে পারবেন না। এই সার্কিটটা প্রথমে আপনারা এরকম ভাবে তারের কানেকশন দিয়ে করবেন, তারপরে হচ্ছে সেম সার্কিটই বাবল কানেক্ট করবেন। আচ্ছা, তাহলে বাবলটা আমরা কিভাবে কানেকশন দিব এটা একটু বুঝিয়ে দেই। দেখেন,
এখানে একটা পয়েন্ট অর্থাৎ পজিটিভ যেটা আছে পজিটিভটা কোন পয়েন্টে কানেক্টেড আছে নোড 5 এ রাইট আর নেগেটিভ যে টার্মিনালটা ওইটা আমার কোথায় কানেক্টেড ডিরেক্ট গ্রাউন্ডে তাহলে আমরা যখন বাবলে কানেকশন দিব আমার বাবল লাগবে হচ্ছে 4টা লেটস কনসিডার এটাকে আমি A কনসিডার করলাম তাহলে একটা বাবল এখানে একটা দিলাম B তাহলে A কার সাথে আছে এর সাথে না তাহলে আমি যখন তার সরাই ফেলবো এটা A হলে আমার এই পয়েন্টটাকে বাবল দিতে হবে A নামে আর এটা B হলে আমাকে এই পয়েন্টে বাবল দিতে হবে হচ্ছে B নামে ঠিক আছে তো এটা আপনারা যখন সেট করবেন সাথে সাথেই হচ্ছে নামটা লিখে ফেলবেন কারণ হয় কি যদি আপনি পরে ভুলে A B অল্টারনেট করে ফেলেন তখন কিন্তু সিমুলেটেড আউটপুটটা ঠিক আসবে না কারণ তখন কি হয়ে যাবে আপনি পজিটিভের কানেকশন দিয়ে দিয়েছেন গ্রাউন্ডে নেগেটিভের কানেকশন দিয়ে দিয়েছেন এখানে তাই হবে না দ্যাট মিন্স হচ্ছে টোটাল জিনিসটা আপনার অপোজিট হয়ে যাচ্ছে তো এইসব কিছু মানে যাতে না হয় এজন্য আমরা সাথে সাথে হচ্ছে বাবলের লেভেলগুলো দিয়ে দিব সবাই কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখন সবাই এই সার্কিটটাকে সিমুলেট করেন তো এইভাবে রাখলে তো দেখে দেখেই করে ফেলবেন আপনি সরাইতে এটার জন্য 5 মিনিটস টাইম পাবেন সবার আগে যার শেষ হবে তাকে 2টা চকলেট দেওয়া হবে জুম করে দিব মানে হচ্ছে ভোল্টেজ গেইন যেটা এটা 0.5 10 বার করে এটা মোস্ট প্রবাবলি গেইন ছিল কাটা করে গেছে হ্যাঁ এটা 10 ভোল্ট আচ্ছা ভোল্টেজ সোর্সের এই মানটা প্রপ করতে যে বাদ চলে গেছে এটা 10 ভোল্ট হবে আচ্ছা এখানে হচ্ছে এই লাস্টে কথা বলবেন রেজিস্টার কয়টা কানেক্টেড ছিল 5টা voltage control voltage source কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি E আচ্ছা এখন সবাই একটু দেখে বলেন তো আমার ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটা ওইটার কি ডিরেকশন মানে প্লাস মাইনাস সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা তো এই যে ঠিক আছে দেখেন এই যে প্লাস যেটা ছিল প্লাসের সাথে এর কানেকশন হবে আর মাইনাস যেটা আছে ওটা হলো গ্রাউন্ডে চলে যাবে তাই না আচ্ছা এখন দেখেন এই সবাই একটু খেয়াল করেন এখানে কত ছিল 0.5 দিয়ে না যদি 0.5 হয় তাহলে আমার ভোল্টেজ গেইন কত 0.5 ভেরি গুড 0.5 তাহলে প্রথমেই হচ্ছে আপনাদেরকে যখন এটা ড্র করবেন এর উপর ডাবল ক্লিক করে দেখেন একটা গেইন অপশন আছে না গেইন অপশনে যে ফার্স্টের ভ্যালুটাকে ইনপুট দিতে হবে যে 0.5 এরপর সেভ অল্টার ওকে যখন আপনি এই কাজটা করলেন তখন হচ্ছে আপনার এই অংশটুকু অর্থাৎ 0.5 VA যেটা লেখা ছিল ওই পার্টের কাজটুকু কমপ্লিট তাহলে এখন আমি 1 বাই 1 কানেকশন দিব তারপরে হচ্ছে এই ভ্যালুগুলোকে বসিয়ে দিব তো একটা ডিসি ভোল্টেজও ছিল ডিসি ভোল্টেজের ভ্যালু কত 10 ভোল্ট তাই না
কোথাও না বুঝলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবে ডিফল্ট আমি কি করব সিস্টেমের ডিফল্ট কি যেটা আছে হ্যাঁ সেখানে ওরা এখানে টোটাল 4টা লেখার কথা না সিস্টেমে 3টা লেখা এখানে আমি কেমনে কানেকশন ও আচ্ছা ইতে হচ্ছে 4টা লেগের জায়গায় 3টা জি স্যার কি আল্লাহ এরকম হলো কিন্তু আপনি তো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ আমার তো চকলেটটা মিস হয়ে গেল আমার মিস আচ্ছা এখন দেখেন এই যে পজিটিভ যেটা আছে এই পজিটিভটাকে আমরা কোথায় কানেক্ট করছিলাম নোড 5 এ তাই না তাহলে নোড 5 হচ্ছে পজিটিভ টার্মিনালটা যাবে আর নেগেটিভটা যাবে হচ্ছে গ্রাউন্ডে ভ্যালুগুলো 1 বাই 1 বলেন তো R1 কত ছিল R1 8 ওহম লেখা লাগবে না জাস্ট 8 লিখলেই হবে R2 16 R3 4 R4 20 R5 8 আর ভোল্টেজ সোর্সের ভ্যালু ছিল হচ্ছে 10 ভোল্ট রাইট তো ফার্স্টে আমাদেরকে এটা সেভ করতে হবে সেভ করার পরে হলো সিমুলেট করতে হবে আমরা এটা R2 16 R1 হচ্ছে 8 R2 16 R3 4 R4 হলো 20 R6 মানে R5 যেটা আছে এটা হচ্ছে 8 60 ওহম না হ্যাঁ ওহম আমাদের লিখতে হয় না যদি কিলো ওহম হয় তাহলে মানে পাশে আমরা কে দিয়ে দেই বলবে এটা 8 কে না হ্যাঁ 8 কে না 8 ওহম আমি দেখলাম আরেকটা তুমি 8 কে এটা ওহম আচ্ছা যে তিনজনের হচ্ছে সিমুলেশন করতে পেরেছিলেন এই আউটপুটে কি আসে কোন তিনজন এই সাইডে কোন দুইজনের সিমুলেশন হয়েছিল হ্যাঁ প্রথমে কার কার হয়েছিল তো আপনাদের যখন এই ধরনের সার্কিট এক্সামে দেওয়া হবে তখন কিন্তু প্লাস মাইনাস দিয়ে থাকবে গোলের মধ্যে থাকবে তারপর এটাকে এসি কনসিডার করলে কিন্তু ভুল হবে সিমুলেশন বোঝা গেল আচ্ছা এখন এই সার্কিটটাকে আমরা যদি হচ্ছে বাবল ইউজ করি তাহলে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে সিম্পলি হচ্ছে আপনাদের এই পজিশনগুলোতে চেঞ্জ করা লাগবে সবাই একটু খেয়াল করেন আমার হচ্ছে
পজিটিভ টার্মিনাল যেটা ছিল, পজিটিভ টার্মিনালটা এখানে কানেক্টেড ছিল তাই না, আর নেগেটিভ টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডে ছিল। তাহলে আমরা গ্রাউন্ডে লাস্টে আমি কিন্তু কোশ্চেন করব রিয়াজ কি বাবা। আচ্ছা এখানে দেখেন এই এটা হচ্ছে আমাদের এই টার্মিনাল তাই না, তাহলে এর সাথে এটা কানেক্টেড ছিল আর নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ডে ছিল। তাহলে আমরা যখন এটা কানেকশন বাবল দিয়ে করতে যাব তাহলে এটা এ প্রান্ত হলে এটা এ হবে আমার, এটা হচ্ছে বি হলে গ্রাউন্ডের এই পজিশনটা বি হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে একবার একটু ট্রাই করেন তো। আর বাবলটা আমরা কেন ইউজ করি এখানে লিখে দেওয়া আছে দেখেন, if a circuit contains multiple numbers of dependent source and meshes, the interconnection of the controlling nodes may be complicated. To make the interconnections easier, a connection bubble named bubble can be used. আচ্ছা এখানে বাবল যখন আপনারা পার্সেজে লিখবেন তখন এই ছোট ছোটগুলো চলে আসে। তো প্রথমত হচ্ছে to get bubble connector, click add new parts and write B on the parts name, select bubble from the list and click place. Click place and close. নিচে করতে হবে না, বি বড় মতো না এরকম করতে হবে। বুঝি নাই আরেকবার কোশ্চেনটা পড়েন। নিচে বি বাবল বি বড় মতো যে একটা বলি না না আপনার এই গ্রাউন্ডের সাথে থাকলেই হচ্ছে, মানে এইখান থেকে আমার মেইনলি গ্রাউন্ডে কানেক্টেড ছিল, তো আমি এটা বোঝানোর জন্য এই গ্রাউন্ডের যে লাইনটা আছে এখানে আমি বসালেই হবে। তাই বলে আবার কোনো নোট পয়েন্টে বসাই দিয়ে না, মানে এই যে খালি জায়গাটা থাকে এখানে বসাতে। কিসের ভ্যালু? ভোল্টেজ গেইন যেটা, ভোল্টেজ গেইনের এখানে 0.5 দিয়ে লেখা ছিল, তো তাহলে আমাদের গেইনের ভ্যালুটা হচ্ছে 0.5। অ্যাড নিউ পার্টে যে স্মল বি লিখে তাহলে বাবলটা আসবে। দেখেন এই যে এখানে যখন আমরা যাই যদি স্মল বি লিখি আর স্মল বি লিখে না আসলে টোটাল হচ্ছে বাবলের স্পেলিংটা লিখতে থাকে দেখুন চলে আসবে। ম্যাম এখানে ইরেজ করা যায় না? কোনটা? এখানে ইরেজ করা যায় না? হ্যাঁ এই যে ব্যাক স্পেস দিতে সার্কিটে ও সার্কিটে ইরেজ বলতে হচ্ছে আপনি এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিতে হবে। আর এই যে ওয়্যারগুলো ওয়্যারগুলোর উপরে ক্লিক করবেন, যখন রেড মার্ক হবে দ্যাট মিন্স হচ্ছে আপনার শুধু ওই ওয়্যারটা যাবে, তখন এভাবে হচ্ছে ডিলিট করে দিবেন। আচ্ছা যদি কারোর সার্কিট থেকে কোনো পার্টস ডিলিট করতে হয় একদম স্পেসিফিক ওইটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে যখন এটা একটা রেড মার্ক হবে তখন ওই পার্টসটাকে আপনারা ডিলিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আর যদি রেড মার্কস না করে ডিলিট করা শুরু করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা আমি তাহলে একটা কোশ্চেন এসেছে, সবাই একটু খেয়াল করেন তো। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যদি একটা ওয়্যারের উপর আরেকটা ওয়্যার ওভারল্যাপিং হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে ডিলিট করতে হয়, এটা কি সবার মনে আছে? দেখেন ওভারল্যাপিং বলতে লেটস আমি এটাকে টান দিতেছি, এখান থেকে একটা দাগ পড়ে গেল, হতেই পারে তাই না? কিংবা হচ্ছে আপনি যখন এই যে কানেকশনগুলো দিচ্ছেন তার টানার সময় এখান থেকে আরেকটা কোনো জায়গায় আপনার নোড পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, এরকমও হতে পারে না? তাহলে যখনই আপনার এরকম ওভারল্যাপিং বা এক্সট্রা পয়েন্টগুলো মানে তৈরি হয়ে যাচ্ছে তখনই ওইটার উপরে ক্লিক করে, ক্লিক করলে যখন আপনার রেড ইন্ডিকেট করবে তখন হচ্ছে ডিলিট প্রেস করে দিলে ওইগুলো চলে যায়। আর তারের কানেকশন দেওয়ার সময় বারবার হচ্ছে এরকম টান দিবেন না, বারবার এমন টানলে যেটা হয় সেটা হচ্ছে আপনার এরকম ভাবে এক্সট্রা নোড পয়েন্ট ক্রিয়েট হতে থাকে। আপনার একটা জায়গা শেষ স্কেপ বাটনটা দেন, দরকার লাগে ওইটাকে রিমুভ করে দেন, দিয়ে আবার হচ্ছে এখান থেকে যে পেন্সিল টাইপের একটা সিম্বল আছে ওইটা নেন, নিয়ে হচ্ছে ওয়্যারের কানেকশনগুলো দেন। আপনি একটার উপরে বেশিবার টান মারলে দেখেন এরকম হচ্ছে আপনার একাধিকবার নোড পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর এরকম দাগগুলোও পড়বে। যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন সিমুলেশন করতে যাবেন আপনার অনেক এরর শো করবে। দেখেন ভোল্টেজ সোর্স এন্ড অথবা অর ইন্ডাক্টর লুপ ইনভলভিং, তো আপনার হচ্ছে যখন এরকম ওভারওয়্যারিং ইউজ করে ফেলছেন, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার সিমুলেশনটা হবে না, ঠিক আছে? আর আপনি যদি তারটাকে সিলেক্ট না করে, আমার দেখেন এখন কি রেজিস্টার সহ সিলেক্ট হয়ে গেছে না, আমি ডিলিট করলে কিন্তু আমার দুইটাই চলে যাবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি শুধুমাত্র তারগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট করব, আমার রেজিস্টার সহ যাতে গায়েব না হয়ে যায়। বুঝে গেল? আচ্ছা এই বিষয়ে কারো কোনো কনফিউশন?
এই ব্যাপারে যদি কনফিউশন না থাকে তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। আমি কানেকশন ছাড়া ডিগে চলে যেতে চাচ্ছি। ওইরকম ভাবে আপনি ডিগে দিতে গেলে তখন হচ্ছে তার পড়ে যায়, ওই জন্য স্কেপ বাটনটা প্রেস করলে দেখবেন পেন্সিলটা চলে যাবে, আবার যে পজিশনে যাচ্ছেন ওইখানে হচ্ছে যে আবার পেন্সিলটা নিয়ে আসছেন। আপনি কি মানে এই পেন্সিলটাকে একবারে নিয়ে হলো তারের কানেকশন সব দিয়ে দিতে চাচ্ছিলেন? না, আমি একটা কানেকশনের উপর দিয়ে তারটা নিয়ে যেতে চাইতেছি। ওই যে ওভারল্যাপ এতে দাগগুলো হয়। মানে সে একটা লাইন আছে, আরেকটা লাইন আমি নিতে যাচ্ছি, সংযোগ হবে না, মানে উপর দিয়ে যাবে। পিস পাইসের ক্ষেত্রে আপনি ওইভাবে উপর দিয়ে নিতে পারবেন না। ধরেন আপনি হচ্ছে সার্কিটে যেরকম ভাবে দেখান না যে এরকম ধরনের একটা তার আছে, আমরা এর কানেকশন দিতে গেলে এইভাবে যাই, তাই না? পিস পাইসে আপনি এরকম করতে গেলে এক্সট্রা দাগ পড়ে যাবে। এটা তাহলে কিভাবে কানেকশন করব? এই যে আপনি যখন এটাকে ডিগাই যেতে চান, ধরেন আমি এটার কথা যদি চিন্তা করি, আমার তো এখান থেকে এতটুকু লাগবে, এরপরে আবার হচ্ছে এখান থেকে এতটুকু যাবে, তাই না? তাহলে আমি ফার্স্টে এই অংশটুকু কানেক্ট করে দেই, কানেক্ট করার পর আমি পেন্সিলটা সরাই ফেলি ওই জায়গাটা থেকে, দিয়ে তারপরে এখানে যে আবার হচ্ছে এটা কানেকশনটা দিয়ে দেই, কারণ আপনি এট এ টাইম টান মারলেই এর সাথে হচ্ছে একটা দাগ পড়ে যাবে। আমি এটা বলছি, আমি 10 ভোল্টের নেগেটিভ প্রান্ত দিয়ে আমি ওই R5 এর সাথে সংযুক্ত করব, মাঝখান দিয়ে নিয়ে যাব। ও ওইটাতে আপনার নোট পয়েন্ট করতে অসুবিধা নাই, কারণ আপনি একে হচ্ছে R5 এর সাথে নেবেন তো 10 ভোল্টের নেগেটিভ প্রান্তকে আমি R5 এর সাথে এরকম ভাবে নিতে যাচ্ছে, হ্যাঁ, মাঝখান দিয়ে সংযুক্ত করব। অসুবিধা নাই। আর যদি আপনার এই সব কানেকশনগুলোর জন্য মেইনলি হচ্ছে বাবলটা ইউজ করা হয়, তখন আপনি এই প্রান্তে একটা বাবল ইউজ করেন, যেখানে নিতে যাচ্ছেন ওইখানে আরেকটা দিয়ে দেন, তাহলে হলো আপনার কানেকশনে ওভারল্যাপিং এর ঝামেলাটা নাই। বাবল দিয়ে করছি। বাবল দিয়ে করছেন? আচ্ছা, পরের সার্কিটটা কি সবার বাবল দিয়ে করা কমপ্লিট? ফাইন। এখন সবার উদ্দেশ্যে আমার একটা কোয়েশ্চেন আছে, যখন আপনারা সার্কিটের কোর্সটা করেছিলেন, ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর কোর্সটা, ওই সময় হচ্ছে কারেন্ট মেজার করা লাগে না? কিভাবে মেজার করছিলেন কারেন্ট? কারেন্ট সিরিজের দ্বারা না করে কারেন্ট হচ্ছে সিরিজে মেজার করা হয়, তাই না? আর ভোল্টেজ প্যারালাল। প্যারালালে। আচ্ছা, কারেন্ট মেজার করার সাথে ভোল্টেজ মেজার করার কি বেসিক কোনো ডিফারেন্স আপনারা দেখেছেন? সার্কিটে কোনো চেঞ্জ করতে হয়? না, সিরিজে তো আপনার হচ্ছে অ্যামিটার বসে দিলে হতো, বাট ওখান থেকে ভোল্টমিটার ওখানে তো লোড থেকে আবার তারের মধ্যে হতো না। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু স্পেসিফিক করে বলি, মানে ধরেন আপনার যখন ভোল্টেজ মেজার করছেন, রেজিস্টারের পজিশন কি আবার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে? না। কারেন্ট মেজার করার সময় না, রেজিস্টারে চেঞ্জ করা যায়। আমি জাস্ট সার্কিট কোর্স পাস করতে হবে। না, আমি তো এটাই বললাম যে আমি হচ্ছে যখন অ্যামিটার দিচ্ছি তখন তো আমাকে ওই সিরিজে বসাতে হচ্ছে, কারণ আমি ব্রেক করাই না। আমি এই কোশ্চেনটা বলছিলাম, সার্কিট ব্রেক করতে হয়, রাইট? আচ্ছা, সার্কিট ব্রেক কেন করি আমরা? সার্কিট কেন ব্রেক করি? সাথে একটা সিরিজ একটা এলিমেন্ট সংযুক্ত করব এই জন্য। সাথে হচ্ছে সিরিজে একটা এলিমেন্ট আমরা কানেক্ট করব এই জন্য। ওকে, তাহলে এখন বলেন তো, যদি পিস ওয়াইজে হচ্ছে আমি কারেন্ট মেজার করতে চাই, মানে কোনো একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স বা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আমি বসাই, তাহলে সার্কিট কি ব্রেক করতে হবে না হবে না? ওইখানে যদি করা লাগে আমি এখানে করা লাগবে সার্কিটের সাথে। অ্যানসারটা স্ট্রেট ফরওয়ার্ড হলো ঠিকই আছে। দেখেন লাস্টের দিকে সবাই কি কোশ্চেনটা শুনতে পাচ্ছেন? আমার প্রশ্নটা ছিল যে আমরা যখন ব্রেডবোর্ডের উপরে সার্কিট বসাই কারেন্ট মেজার করছি, ওই ক্ষেত্রে যদি আমার রেজিস্টারের লেগটাকে ব্রেক করতে হয়, মানে এক পয়েন্ট থেকে নিয়ে আরেক পয়েন্টে বসিয়ে তারপর আমি সিরিজে হচ্ছে আপনার অ্যামিটারটা সংযুক্ত করি, তাহলে যখন সেম কাজটা আমরা পিস ওয়াইজে করব, ওই সময়ও কি আমাকে একই ভাবে করতে হবে না? আচ্ছা, একই ভাবে যদি আমরা করি তখন কি করা লাগে? দেখেন এটা কোন সোর্স বলেন তো? বলেন এটা কোন সোর্স? প্রবলেম 3 তে যেটা
प्रैक्टिस प्रॉब्लम 3 है না এই যে 0.5 I1 লেখা এখানে একটা ডায়মন্ড শেপ দেখানো আছে এটা কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ কারেন্ট সোর্স কোনটা ভোল্টেজ কন্ট্রোল আরে I1 আছে না मैं मोटे वोल्टेज कंट्रोल वोल्टेज सोर्स अच्छा आजकल की बहुत सिंपली वोल्टेज कंट्रोल वोल्टेज আচ্ছা এবার আমি একটু বলি দেখেন বাইরেটা কি I1 লেখা মানে কি ভোল্টেজ না কারেন্ট আর মাঝখানে প্লাস মাইনাস থাকলে এটা কি বোঝায় তাহলে এটা কি মূলত কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স কে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সটাকে আমরা হচ্ছে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি রাইট আচ্ছা এখানে I1 এর ডিরেকশনটা কোথায় দেওয়া আছে কোন বরাবর সেকেন্ড পজিটিভ প্রান্তে এই পাশে হবে I1 এর ডিরেকশনটা হচ্ছে কোন রেজিস্টারের সাথে দেওয়া আছে 16 তাহলে আমরা কারেন্ট মেজার করব কোন রেজিস্টারের অ্যাক্রসে ওকে তো নরমালি যদি এই কাজটা আপনারা ব্রেডবোর্ডে করতে যেতেন 16 ওহম এর রেজিস্টারটাকে কি করতে হয় ব্রেক করতে হয় ব্রেক করে আমরা একটা অন্য পজিশনে বসাই তাই না তো তাহলে এইখানটাতেও আমাদেরকে সেম কাজটাই করতে হবে ঠিক আছে আবার একটা জিনিস চিন্তা করে দেখেন তো একটা সিম্বল গুলো খেয়াল করেন পজিটিভ নেগেটিভ প্লাসটা আছে হচ্ছে এই সাইডে দ্যাট মিন্স মাইনাসটা আছে আমার এই প্রান্তে তাহলে সবাই এইচটাকে এনে এটার সার্কিটটা ড্র করার ট্রাই করেন তো ব্রেক করবেন হচ্ছে 16 ওহমের যে রেজিস্টারটা দেওয়া আছে ওই জায়গাটাতে আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল এটা আমি আপনাদের থেকে আশা করেছিলাম কিন্তু যেটা এখনো পর্যন্ত আসে না আমি নিজেই করি এই যে এই সার্কিটটা সবাই খেয়াল করেন তো এই সার্কিটটা যখন আমরা সিমুলেট করলাম এইখানটাতে কেন প্লাস টার্মিনালটা দিলাম আমি তো অন্য কোথাও পজিশনটা বসাইতে পারতাম এর অ্যাক্রসে কেন প্লাসটা বসানো লাগলো কারণ ধরো আমি যে কারেন্টটা নিয়েছি সেটা তো আমার পজিটিভ কারেন্টটা নিয়েছি ওই যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স তো না এটা কিন্তু ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স তো আমার কোশ্চেনটা লাস্ট পর্যন্ত সবাই শুনতে পেরেছেন যে যেটা হচ্ছে গ্রাউন্ডে কারেন্ট না গ্রাউন্ড তো আমার বাই ডিফল্ট কানেক্ট করতেই হবে কিন্তু আমি এই পজিশনটাকে জিজ্ঞেস করছি যে আমি এই প্লাসটাকে এই পয়েন্টে কেন বসাইলাম আমি বুঝলাম কিভাবে যে এই পয়েন্টেই বসাতে হবে আমি তো চাইলে এটাকে রোটেটও করতে পারতাম তাই না রোটেট করে ওদিকে যে প্লাসটাকে এখানে বসা দিতে পারতাম না অবশ্যই জানি কারণ আমার তো রোটেট ফ্লিপ সব অপশনই আছে তো আমি কেন হচ্ছে ওই পয়েন্টটাতেই বসালাম কে বলতে পারবেন এর উপর ডিপেন্ডেন্ট ভোল্টেজ R3 আপনি বলতে কোনটা বলেছেন এটা কোন ভেরি গুড মানে তো 13 ব্যাচের পোলাপাইন দেখে অনেক স্মার্ট সবকিছুই পারে দেখেন আমার যে ভোল্টেজ সোর্সটা এখানে কোথায় কানেক্টেড আছে VAB টা এই পয়েন্টে না তাহলে আমি কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে যাচ্ছি ওইটার অ্যাক্রসে তাহলে আমি যখন তারের কানেকশনটা টানবো কোন পয়েন্টে বসাতে হবে নোড 5 যেটা আছে ওই পয়েন্টে রাইট তো এখন আমার VAB যদি মনে করেন এদিকে থাকতো তাহলে আমি ওই প্লাসটা টানতাম কোথায় এই সাইডে না এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে দেখেন আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে তারের কানেকশনটা আমরা দিলাম ওই ওয়্যারটাকে কেন হচ্ছে নোড 5 এ সংযুক্ত করলাম তো এটার অ্যানসারটা হলো আমার VAB যেটা ভোল্টেজ ড্রপটা কি 4 ওহম রেজিস্টরের অ্যাক্রসে তাই না তাহলে 4 ওহম রেজিস্টরের অ্যাক্রসে যদি আমার ভোল্টেজ ড্রপটা হয় আমি আর মাইক্রোফোন ইউজই করব না দেখেন আমার যদি 4 ওহম অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ ড্রপটা হয় তাহলে কোথায় কানেকশন দেওয়া লাগবে এই পয়েন্টে না যদি আমাকে হচ্ছে VAB টা এদিক লেখা থাকতো 8 ওহমের অ্যাক্রসে তখন আমি পজিটিভটা টানতাম হচ্ছে 8 ওহমের ওইদিকে বুঝতে পেরেছেন এমনিতে সার্কিটে ক্যালকুলেট করতেন না ধরেন R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত VR1 তখন আমরা কি করতাম ওই রেজিস্টারটা যেখানে আছে ওই জায়গাটাতে ক্যালকুলেশন করতাম রাইট তো এখানেও একই জিনিস চিন্তা করেন VAB টা কার অ্যাক্রসে 4 ওহমের অ্যাক্রসে তাহলে
আছে এখানেই আপনার প্লাসটা যাবে, আর গ্রাউন্ড তো বাই ডিফল্ট হচ্ছে আপনার গ্রাউন্ডে কানেক্টেড হবে নেগেটিভের সাথে। বোঝা গেল? এই কোয়েশ্চেনটা আমি আপনাদের থেকে আশা করেছিলাম যে এখানে যে আমি পয়েন্টে টানলাম কিভাবে বুঝলাম। তারপরে যখন কোয়েশ্চেনটা করলেন না, আশা করছিলাম যে বাবল যখন ডিসকাস করব তখন অ্যাটলিস্ট জিজ্ঞেস করবেন যে এই পয়েন্টে কেন আমি বাবল বসাচ্ছি, আমি তো বাবল এদিকেও বসাতে পারতাম না, কিন্তু এই সার্কিটের অ্যাক্রসে আমি এই পজিশন ছাড়া অন্য কোথাওই হচ্ছে বাবল বলেন বা ওয়্যার বলেন বসাতে পারবো না। ওকে, আচ্ছা, এই সেম কনসেপ্টটা আপনাদের ইউজ করতে হবে হচ্ছে পরবর্তী এই সার্কিটটাতে। বাবল বসাতে পারছেন না? সবাই একটু দেখেন বাবলের ক্ষেত্রে আমাদের কানেকশনটা কি হবে। আমরা যখন বাবলগুলো কানেকশন দিব আমাদের কিন্তু এখানে কোনো পয়েন্ট ক্রিয়েট হবে না, ঠিক আছে? সিম্পলি হচ্ছে এভাবে আমরা বাবলগুলোকে কানেক্ট করব। আর আমার এখানে যে দুইটার কানেকশন ছিল ওর রেসপেক্টে কি এই জায়গাতে একটা গ্রাউন্ডে একটা কানেক্ট করতে হবে না? তাহলে আমরা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রোটেট করে নিয়ে এই পজিশনে একটা বসাবো, আরেকটাতে হচ্ছে আবার কন্ট্রোল আর দিয়ে রোটেট করে গ্রাউন্ড পজিশনে বসাবো। সবার কি ক্লিয়ার? আচ্ছা, এবার যারা লেভেল করাটা বুঝতে পারছিলেন না, লাস্টের দিকে একটু কথা না বলি আমরা, যাদের হচ্ছে লেভেল করাতে প্রবলেম হচ্ছিল তারা এখানে যদি এ হয় তাহলে এর উপরে ডাবল ক্লিক করবেন, করলে লেভেলের একটা বক্স আসবে, এ লিখে দেন। আর এই সেম লেভেলিংটা আমার দরকার হবে এর জন্য না, তাহলে এগেইন হচ্ছে এর উপর ডাবল ক্লিক করে যখন ডায়লগ বক্সটা আসবে এখানে হলো আপনারা এ মার্ক করে দেন। আর নেগেটিভ যে টার্মিনালটা ছিল, নেগেটিভ টার্মিনালটাকে আমি যদি বি দ্বারা ডিনোট করি তাহলে ওই একই বি হচ্ছে আবার এখানেও লিখতে হবে, তাহলে ডাবল ক্লিক করে যখন এই ডায়লগ বক্সটা আসবে বি দিয়ে ওকে দিয়ে দেন, ঠিক আছে? এরপর আপনারা সেভ করে সিমুলেট দেন, তাহলে প্রিভিয়াস যে আউটপুট ছিল ওই আউটপুট আর এই আউটপুটটা এক্স্যাক্টলি সেম হবে। তো যাদের একটু কনফিউশন আছে যে আমার যদি মনে করেন এই সাইড থেকে তার টান দিয়ে এদিকে নিয়ে যেতে হয় তাহলে আমি হচ্ছে এতগুলো ওভারল্যাপ করব কিভাবে, তাদের জন্য একটাই সাজেশন, ওই সব ক্ষেত্রে হচ্ছে আমরা বাবল ইউজ করব। সিমুলেশন তো সেম আসছে না, কিছু ফ্লাকচুয়েশন না, সিমুলেশন এক্স্যাক্টলি সেম আসবে। সেম তো হ্যাঁ মেরা কি আছে 4.91 তাহলে তো লেস হবে 5.431 বলে অ্যানিমাল। আপনারা কি গেইন ভ্যালু চেঞ্জ করছেন? গেইন কিন্তু 0.5। এর ধারা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে গেইন ভ্যালু বাই ডিফল্ট 1 দেওয়া থাকে, ঠিক আছে? যেটা আমাদের 0.5 করতে হবে, যেটা গেইনের উপরে সিঙ্গেল ক্লিক করেন, করে এই ডায়লগ বক্সে 0.5 লিখে সেভ অল্টার ওকে। কত 0.5? 0.5। আচ্ছা इसलिए আচ্ছা, বলেন তো এই বাবল কানেকশন আর ওয়্যারের কানেকশনে সিমুলেশন আউটপুট কি কোনো মানে ডিফারেন্ট আসবে না সেম আসবে? সেম আসবে, কারণ আপনি একই কাজ করছেন দুই ভাবে। তো যদি কারোর সেম না আসে তাহলে বুঝে নেবেন যে গেইন ভ্যালু সেটআপে অথবা হচ্ছে কোনো ভ্যালু সেটআপে আপনি ভুল করছেন, ঠিক আছে? আচ্ছা, এবার সবাই ওই কারেন্ট কন্ট্রোলের যেটা ছিল এটা সলভ করেন। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এটাকে আপনারা পিস ওয়াইজে ড্র করেন, করে সিমুলেট করে আউটপুটটা কি আসে আমাকে বলেন। ওকে, এবার সবাই যার যতটুকু হয়েছে কাজটা স্টপ করে সবাই একটু সামনের দিকে ওই সার্কিটের দিকে খেয়াল করেন তো। 5 মিনিট মতো কেউ কারোর সাথে কথা বলবেন না, হ্যাঁ? আমি জিনিসটা একটু বুঝিয়ে দেই, তারপর আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করেন, অসুবিধা নেই। এখানে আমার এটা ছিল কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তাই না? দেখেন তো এই যে পজিটিভ নেগেটিভ যে টার্মিনালটা আছে ভোল্টেজ সোর্সে ওই প্রান্তগুলো কি মূলত এগুলোর সাথে কানেক্টেড না, আর টোটালটা কি কারেন্ট দ্বারা কন্ট্রোল, রাইট? মানে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে আমরা যখন হচ্ছে এই কানেকশনটাকে দিব, এই যে কানেকশনটা, এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন যে আমার সিম্বলটা যেভাবেই আসুক না কেন আমার এই ভোল্টেজ সোর্স যেটা আছে ওর সাথে হচ্ছে এই দুই টার্মিনালের কানেকশন যাবে, বুঝতে পারছি? আচ্ছা, আর আমার টার্গেট কি ছিল এই রেজিস্টরের অ্যাক্রসে কারেন্টটাকে বের করা, রাইট? তাহলে আমরা হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে এখান থেকে জিনিসটাকে ব্রেক করব। ব্রেক করার পরে খেয়াল করে দেখেন আমরা আগে বাবল কি বসাচ্ছিলাম, একটা গ্রাউন্ডে বসাচ্ছিলাম, একটা পজিটিভে
বসাচ্ছিলাম, এখন কি ওইভাবে বসাবো না। এক্স্যাক্টলি আপনারা সার্কিট কোর্সে যেভাবে কারেন্ট মেজার করেছেন, আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন সবাই। সার্কিট কোর্সে যেভাবে হচ্ছে মেজার করেছিলেন ওইভাবে আমাদের বাবলগুলোকে লেভেল করতে হবে। তাহলে এই পয়েন্টটাকে আমি যদি এ কনসিডার করি, তাহলে এটা আসবে আমার এ পয়েন্ট, এ কে বি ধরবে, এই জায়গাটা আসবে হচ্ছে বি। তো সবাইকে আমার যেটা বোঝানোর ছিল যে যেহেতু এটা আমার কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, সার্কিটে কানেকশন দেওয়া ছিল ভোল্টেজ সোর্সের সাথে দুই টার্মিনাল, সো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আর যদি আপনার এরকম কারেন্ট কন্ট্রোল কোনো কিছু থাকে বা হচ্ছে কারেন্ট রিলেটেড কিছু দেওয়া আছে, আপনি সার্কিট ব্রেক করেন নাই, তাহলে কিন্তু আপনার সিমুলেটেড আউটপুটটা ঠিক আসবে না। যার অ্যাক্রসে আপনার কারেন্টটা ফাইন্ড আউট করতে হোক না কেন, ওইটা হচ্ছে আপনাদেরকে মেক শিওর যেটা আপনারা ব্রেক করছেন। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা 297 আসলেও ঠিক আছে, 97 এর 67। আচ্ছা রেজিস্টারের ভ্যালু সব ঠিকঠাক মতো নিয়েছেন? ভোল্টেজ গেট 0.5। সবাই দেখেন তো ভোল্টেজ গেট 0.5 কি দিয়েছেন সবাই? এবার সবার আগে কাজ শেষ হয়েছিল রিয়াজের পাশের জন্য একটু সামনে আসুন। मैं बड़े पकड़ में 297 99 অথবা 97 আসুন। ভোল্টেজ গেটের ভ্যালুটা দেখেন তো 0.5 আচ্ছা বলেন সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের লজিকটা কি থাকে? কারেন্ট সেম থাকে তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এরা দুজন যেহেতু হচ্ছে আবার সিরিজে কানেক্টেড আছে, তাহলে এখানে যে পরিমাণ কারেন্ট, এখানে কারেন্ট কি সেম, আবার হচ্ছে আমরা কানেকশন দিচ্ছি কার সাথে, কে এর সাথে, এটাকে, তাই না? তাহলে হচ্ছে এখানেও দেখেন 299.15 হলে এই ভ্যালুটা হচ্ছে আমার 299.15 আসবে। তো যদি কখনো সিমুলেশনে এরকম না এসে উল্টাপাল্টা আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার কোনো কিছু ভুল আছে। আচ্ছা একটা সার্কিট আমি আপনাদের গ্রুপে সেন্ড করছি, সবাই এটাকে সিমুলেট করবেন, করে আউটপুটটা কি আসে আমাকে বলবেন। বাবলে যে একটা দিকে হচ্ছে এখানে থেকে আমরা এটাকে ব্রেক করছি, তাহলে একটা যাবে এই জায়গাটাতে আর একটা হবে এই পয়েন্টে। আচ্ছা সবাইকে দেখেন গ্রুপে একটা সার্কিট সেট করা আছে, ওইখানে সিমুলেশন আউটপুট দেওয়া নাই, বাট সার্কিটটা একদম ব্রেক করে কিভাবে কি ড্র করতে হবে সবকিছুই দেখানো আছে। তো সবাই যে কাজটা করবেন ওটাকে ড্র করেন, করে হচ্ছে সিমুলেট করে আমাকে বলেন আউটপুটটা কি আসে। এটা একদম সব দিয়ে দাও, আপনারা গ্রুপ চেক করে দেখেন।